পেশায় সরকারি চাকুরে, কিন্তু শখ পূরণে মধ্যপ্রদেশের বাসিন্দা শঙ্করের কাছে কোনো কিছুই প্রতিবন্ধক নয়। সেলিব্রিটিদের অটোগ্রাফ সংগ্রহের নেশায় ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। শুনেছিলেন ফিফার প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় আসছেন লিওনেল মেসি। ব্যাস, তাকে আর কে আটকায়? দুদিনের থাকার জন্য বাক্স প্যাট্রা গুছিয়ে সোজা ফুটবলের মক্কায়। জাদুকরকে দেখার অপেক্ষায় বৃহস্পতিবার হোটেলের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। অবশেষে প্রতীক্ষার অবসান। তিনি নামলেন টিম বাস থেকে। ভিড়ের মাঝেও শঙ্করের আবদার মেটালেন তিনি। যে জন্য শঙ্করের কলকাতায় আসা সার্থক হলো সেই স্বপ্ন। তাই আলাদা প্রশান্তি শঙ্করের চোখে মুখে। अर्जेंटीना टीम और मेसी का फ़ैन हूँ और मैं ऑटोग्राफ कलेक्टर भी हूँ और ये कैरिकेचर्स भी बनवाया हूँ, तो मुझे उनसे ऑटोग्राफ लेना था। और अभी मैं एयरपोर्ट से आया है और मुझे बहुत ही खुशकिस्मत हुई कि मैं मेसी से मिल पाया और उनका ऑटोग्राफ ले पाया मैं। সেলেবদের অটোগ্রাফ সংগ্রহের পাশাপাশি কার্টুন আঁকাকেও জীবনসঙ্গী করে ফেলেছেন বছর ৩৫-এর শঙ্কর। প্রিয় তারকা লিওনেল মেসিকে দেখতে ছুটে এসেছেন কলকাতায়, তাই তার ছবি তিনি আনবেন না তা কখনো হয়? শঙ্কর জানালেন তার আঁকা কার্টুন নাকি খুব পছন্দ হয়েছে আর্জেন্টিনার অধিনায়কের। অটোগ্রাফ দেওয়ার ফাঁকে কার্টুন দেখে নাকি মুচকি হেসে ফেলেছিলেন লাজুক মেসি। মেসির গুণমুগ্ধ ভক্তের শেষ নেই, তাই তো দিল্লি, মুম্বাই এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন লোক ছুটে আসছেন, তেমনি মধ্যপ্রদেশ থেকে এসছেন শঙ্কর, যিনি সরকারি অফিসে চাকরি করেন, কিন্তু মেসির সই কালেক্ট করার জন্য সোজা চলে এসেছিলেন পাঁচতলা হোটেলে। আর অবশেষে মেসির সই কালেক্ট করে এবং সেই ক্যারিকেচারে নিজের করা ক্যারিকেচারের সই কালেক্ট করে উচ্ছ্বসিত শঙ্কর। ক্যামেরায় অভিজ্ঞ অজয়ের সঙ্গে দেবপ্রিয়, চ্যানেল 10।